সারাদিন ঘরকে মাতিয়ে রাখার জন্য এমন একটা দুষ্টু মিষ্টি বাচ্চাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সুন্দর একটা দুষ্টু মিষ্টি বাবা দিয়েছে। সারাদিন পর কাজকর্ম শেষ করে যখন এই বাবাটাকে আমি কোলে নিই, আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। সত্যি মা হয়ে বুঝেছি সন্তানের দিক তাকিয়ে কেন মারা এভাবে যুগের পর যুগ কাটিয়ে দেয়। শুক্রিয়া জানাই। আচ্ছা, আমার মতো তোমাদের ঘরেও কি এমন একটা দুষ্টু মিষ্টি বাচ্চা আছে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যেও। আমি একটা কথা বলি, আমার এই বাবাটাকে যখন দেখি না, তখন মনে হয় আমার আসল বাবাকে দেখছি। কারণ বিয়ের পর প্রতিটা মেয়ে তার বাবাকে সেভাবে দেখতেই পারে না। আর যখন তার ঘরে এমন একটা রাজকুমার আসে, বাবা দেয় আল্লাহ পাক তাকে, তখন মনে হয় তার বাবাকেই সে দেখতে পাচ্ছে, তার বাবাই তার সব সময় কাছে থাকে। আমার বাবাটা যখন আমাকে মা বলে ডাকে, তখন মনে হয় আমার বাবাটা আমাকে মা বলে ডাকছে। তখন আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জানাই। কথায় আছে না, ও চাঁদ তুমি কি জানো, তোমার মতো আমারও একটা চাঁদ আছে। তুমি থাক ওই দূর আকাশে, আর আমার চাঁদ থাকে আমার কাছে। মা না হলে কখনোই মাতৃত্বের স্বাদ বুঝতেই পারতাম না। আল্লাহ পাক আমাকে মাতৃত্বের স্বাদ বোঝার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। এমন দুষ্টু মিষ্টির চাঁদ ঘরে যদি না থাকে, তাহলে কি ঘর আনন্দে মাতিয়ে থাকে? তাই আমার ঘর সারাদিন আনন্দে মাতিয়ে থাকে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আমার বাবাটা আমাদের ফ্যামিলির সবার জান বাচ্চা, সবাই দোয়া করবেন।